সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে তোমাদের দেখাবো ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ের লিসেন টু। লিসেন টুটা হলো কনগ্রাচুলেশন ওয়েল ডান। এখন দেখো কি বলছে। আফটার কমপ্লিটিং দ্য লিসন, স্টুডেন্টস উইল বি এবল টু আস্ক অ্যান্ড অ্যান্সার কোয়েশ্চেন্স। এই লিসনটা কমপ্লিট করার পরে স্টুডেন্টরা জিজ্ঞাসা করতে পারবে এবং উত্তর দিতে পারবে। রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড রিটেন ইনস্ট্রাকশনস, লেখনী নির্দেশনাগুলো পড়তে এবং বুঝতে পারবে। প্র্যাকটিস ইন শর্ট ডায়ালগস অ্যান্ড কনভারসেশন অন ফ্যামিলিয়ার টপিকস। শর্ট ডায়লগ, ছোটো ছোটো ডায়লগ, কথোপকথন এবং কনভারসেশনগুলো, পরিচিত বিষয়ের উপর কনভারসেশনগুলো তারা অংশগ্রহণ করতে পারবে। আচ্ছা দেখো, এই নাম্বারে বলছে উই অফেন ইউজ সাম রুটিন এক্সপ্রেশনস ইন আওয়ার এভরিডে কনভারসেশনস। মানে আমরা প্রায়ই আমাদের প্রতিদিনের কনভারসেশনে কিছু এক্সপ্রেশন ব্যবহার করি। Read the following conversation and see some of the different ways in which we can respond to a good or bad news. এই কনভারসেশনটি পড়ো এবং দেখো কিছু বিভিন্ন ওয়েতে যেগুলো আমরা ভালো অথবা খারাপ খবরে রেসপন্ড করে থাকি। দেখো, লিলি গোজ টু এ স্কুল ইন ঢাকা। লিলি ঢাকার একটি বিদ্যালয়ে যায়। অ্যান্ড হার প্যারেন্টস লিভ ইন এ স্মল টাউন ইন টাঙ্গাইল ডিস্ট্রিক্ট। এবং তার পিতামাতা টাঙ্গাইল ডিস্ট্রিক্টে এক ছোটো শহরে বাস করে। লিলি ইজ টকিং টু হার ফাদার ওভার টেলিফোন। লিলি তার বাবার সাথে টেলিফোনে কথা বলতেছে। আচ্ছা, লিলি বলতেছে হ্যালো বাবা। ও হে বাবা। লিলি, বাবা বলতেছে লিলি হাউ আর ইউ। লিলি, তুমি কেমন আছো? লিলি বলতেছে ফাইন বাবা, ভালো আছি বাবা। আই জাস্ট গট মাই এক্সাম রেজাল্ট। আমি মাত্রই আমার পরীক্ষার ফলাফল পেয়েছি। আই হ্যাভ গট অ্যান এ ইন মাই ইংলিশ টেস্ট। আমি আমার ইংরেজি পরীক্ষায় এ পেয়েছি। বাবা বলতেছে ওয়েল ডান সন, সাবাস বেটা। আই এম সো প্রাউড অফ ইউ। আমি তোমার জন্য আমি খুবই গর্বিত। লিলি বলতেছে থ্যাঙ্কস বাবা, ধন্যবাদ বাবা। বাই দ্য ওয়ে আই হ্যাভ টু গো নাও। যাই হোক, আমাকে এখন যেতে হবে। আইল কল ইউ অ্যাগেইন। আমি তোমাকে আবার ফোন করব। বাবা বলতেছে বাই সান, বাই বেটা, টেক কেয়ার, ভালো থেকো। লিলি বলতেছে ইউ টু বাবা, বাই, তুমিও ভালো থেকো বাবা, বাই, বিদায়। 2 নম্বরে দেখো, রাহুল ইজ এ গুড সিঙ্গার। রাহুল একজন ভালো শিল্পী, সঙ্গীত শিল্পী। হি লাভস টু সিং ফক সং। সে ফক সং, লোকসঙ্গীত গাইতে পছন্দ করে। অ্যান্ড ইজ কোয়াইট পপুলার উইথ দ্য ইয়ং জেনারেশন। এবং সে এই ইয়ং জেনারেশনের সাথে, যুব সমাজের সাথে সে খুবই পরিচিত। হিজ নিউ অ্যালবাম হ্যাজ জাস্ট কাম আউট। তার নতুন অ্যালবামটা মাত্রই বের হয়েছে। নাইনা বলতেছে হ্যালো রাহুল, ইউ লুক ভেরি হ্যাপি টুডে। নাইনা বলতেছে হ্যালো, ওহে রাহুল, তোমাকে আজ খুবই খুশি দেখাচ্ছে। রাহুল বলতেছে আই এম হ্যাপি, আমি খুশি। আই জাস্ট হার্ড দ্যাট মাই নিউ অ্যালবাম অফ লালন সং হ্যাজ বিন এ হিট। আমি মাত্রই শুনলাম, আমি মাত্র শুনলাম দ্যাট যে মাই নিউ অ্যালবাম অফ লালন সং, লালনের সঙ্গীতের যে নতুন অ্যালবামটা হ্যাজ বিন এ হিট, সেটা হিট করেছে। নাইনা বলতেছে ও গ্রেট, কনগ্রাচুলেশনস, শাবাশ, অভিনন্দন। রাহুল বলতেছে থ্যাঙ্কস নায়না, আই কান্ট টেল ইউ হাউ হ্যাপি আই অ্যাম। আমি তোমাকে বুঝাইতে পারবো না কতটা খুশি আমি। আচ্ছা, 3 নম্বরে, মঞ্জুর ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 6 ইন এ গভর্নমেন্ট হাই স্কুল ইন রাজবাড়ি। মঞ্জুর 6ষ্ঠ শ্রেণীর একজন শিক্ষার্থী, গভর্নমেন্ট রাজবাড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের। রিসেন্টলি দেয়ার ওয়াজ অ্যান ইন্টার স্কুল এসে কম্পিটিশন। রিসেন্টলি সেখানে একটা আন্ত স্কুল এসে রচনা প্রতিযোগিতা হয়েছে অন দ্য অকেশন অফ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে, আমাদের স্বাধীনতা দিবস উপলক্ষে। মঞ্জুর হ্যাড পার্টিসিপেটেড অ্যান্ড গট এ প্রাইজ। মঞ্জুর অংশগ্রহণ করেছিল এবং একটা প্রাইজ পেয়েছিল।
রাজ বলতেছে হ্যালো মঞ্জুর, ওহে মঞ্জুর, হোয়াটস দ্য ম্যাটার, কী বিষয়, ইউ লুক এক্সাইটেড, তোমাকে উত্তেজিত দেখাচ্ছে। মঞ্জুর বলতেছে ইউ রিমেম্বার দ্য কম্পিটিশন আই টুক পার্ট, তুমি মনে করতে পারো, তুমি কম্পিটিশন প্রতিযোগিতা মনে করো যেটাতে আমি অংশগ্রহণ করেছিলাম। রাজ বলতে ইয়েস আই ডু, হ্যাঁ আমি মনে করতে পেরেছি। হোয়াট হ্যাপেন্ড, কী হয়েছিল? মঞ্জুর বলতেছে আই এম হ্যাপি, আমি খুশি, দ্যাট আই হ্যাভ ওন দ্য কম্পিটিশন, আমি কম্পিটিশন জিতেছি। ইনফ্যাক্ট আই হোপ আই হ্যাভ ওন দ্য ফার্স্ট প্রাইজ, ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে আমি প্রথম পুরস্কার পেয়েছি। রাজ বলতেছে ওহ দ্যাটস মার্ভেলাস, এটা খুবই চমৎকার, কনগ্রাচুলেশন, অভিনন্দন। মঞ্জুর বলতেছে থ্যাংকস রাজ, ধন্যবাদ রাজ। এখন এখানে একটা ল্যাঙ্গুয়েজ ফোকাস দিছে, দেখো সবাই। When you are glad or happy to hear about any good news, we usually express our happiness with these expressions. যখন when we are glad or happy, যখন আমরা খুশি হই, টু হিয়ার অ্যাবাউট এনি গুড নিউজ, এটা কোনো ভালো খবর শুনে, উই ইউজুয়ালি এক্সপ্রেস আওয়ার হ্যাপিনেস, আমরা সাধারণত আমাদের খুশিটা প্রকাশ করি উইথ দিস এক্সপ্রেশনস, এই সকল এক্সপ্রেশনের মাধ্যমে, ভঙ্গিমার মাধ্যমে। কনগ্রাচুলেশনস, ওয়েল ডান, দ্যাটস মার্ভেলাস, দ্যাটস ওয়ান্ডারফুল, গ্রেট, এটসেট্রা, এগুলোর মাধ্যমে আমরা আমাদের খুশিটা এক্সপ্রেস মানে প্রকাশ করি আর কি। In return, the other person usually says thanks or thank you. মানে এটার পরিবর্তে অন্য ব্যক্তি বলে কি, সাধারণত বলে যে থ্যাঙ্কস অথবা থ্যাংক ইউ। Discuss with the meaning of generation, album, hit as a partner they have been used in the conversations above. মানে এই সকল শব্দের মিনিংগুলো তোমরা আলোচনা করো যেগুলো উপরে কনভারসেশনে ব্যবহার করেছে। দ্য ওয়ার্ড অ্যালবাম অ্যান্ড হিট ক্যান বি ইউজড ইন মোর দ্যান ওয়ান মিনিং। এই অ্যালবাম অথবা হিট ক্যান বি ইউজড, ব্যবহার হতে পারে ইন মোর দ্যান ওয়ান মিনিং, একটা অর্থের পরিবর্তে। ডিসকাস ইন গ্রুপ অ্যান্ড সি ইফ ইউ ক্যান গেস দ্য আদার মিনিংস। দেখো গ্রুপে দলগতভাবে কাজ করে এবং দেখো যদি তোমরা অন্য কোনো অর্থ বের করতে পারো কি না। প্র্যাকটিস দ্য কনভারসেশন অ্যাবভ ইন পেয়ার্স, এবং এই কনভারসেশনটা প্র্যাকটিস করো, অনুশীলন করো জোড়ায় জোড়ায়। আচ্ছা তারপরে দেখো লেটস নাও সি হোয়াট উই সে হোয়েন উই হিয়ার অ্যাবাউট সামথিং গুড, সামথিং নট গুড অর নট হ্যাপি, রিড দ্য ফলোয়িং ডায়লগস। এখন দেখো যে আমরা যখন কোনো খারাপ কোনো খবর বা খুশির মতো না এরকম কিছু শুনি তখন আমরা, আচ্ছা প্রথমে দেখো, আচ্ছা রিড দ্য ফলোয়িং ডায়লগস, এবার নিচের ডায়লগটা পড়ো বা কথোপকথনটা পড়ো। এক নম্বরে ববি, হাই সুজন, হোয়াই ডিডন্ট ইউ কাম টু স্কুল লাস্ট উইক, তুমি কেন লাস্ট উইক গত সপ্তাহে বিদ্যালয়ে আসুনি? সুজন বলতেছে আই হ্যাড দ্য ফ্লু, আমার ঠান্ডা লেগেছিল। আই ওয়াজ ইন বেড মোস্ট অফ দ্য টাইম, আমি অধিকাংশ সময়ই বিছানাতেই ছিলাম। ববি বলতেছে ওহ আই এম সরি টু হিয়ার দ্যাট, আমি খুবই দুঃখিত এটা শুনে। হাউ ডু ইউ ফিল নাও, তোমার এখন কেমন অনুভূত হচ্ছে? 2 নম্বরে শাকিল, হ্যালো মানিক, ওহে মানিক, হোয়াই আর ইউ সো কোয়াইট টুডে, তুমি আজ কেন এত চুপচাপ? মানিক বলতেছে ডিডন্ট ইউ সি দ্যাট পেন মাই ফাদার গেভ মি, তুমি দেখতে পাচ্ছ না যে আমার বাবা আমাকে যে কলমটা দিয়েছিল, আই হ্যাভ লস্ট ইট, আমি এটা হেরে ফেলেছি। ইট ওয়াজ ভেরি ডিয়ার টু মি, এটা আমার কাছে খুব প্রিয় ছিল। শাকিল বলতেছে ওহ আই এম সরি, আমি খুব দুঃখিত। হাউ ডিড ইউ লুজ ইট, তুমি কীভাবে এটা হারিয়েছো? মানিক বলতেছে আই ডোন্ট নো, আমি জানি না। আই থিঙ্ক আই ড্রপড ইট সামহোয়ার, আমার মনে হচ্ছে যে আমি এটা কোথাও ফেলে দিয়েছি। আচ্ছা 3 নম্বরে দেখো শানু বলতেছে হাই মনিরা, ওহে মনিরা, হ্যাভ ইউ সিন দ্য রেজাল্ট, তুমি কি রেজাল্ট দেখেছো, ফলাফল দেখেছো? মনিরা ইয়েস আই হ্যাভ ফেলড ইন মাই ম্যাথ টেস্ট, আমি আমার গণিত পরীক্ষায় ফেল করেছি। শানু বলতেছে ওহ দ্যাটস ব্যাড লাক, খুবই খারাপ কপাল বা খারাপ খবর। মনিরা আই ডোন্ট নো হাউ টু টেল মাই প্যারেন্টস, আমি জানি না কীভাবে আমার বাবা মাকে বলতে হবে। শানু আই থিঙ্ক দে উইল আন্ডারস্ট্যান্ড, আমার মনে হচ্ছে তারা বুঝতে পারবে। আই নো ইউ উইল ডু বেটার নেক্সট টাইম, আমি জানি তুমি পরবর্তীতে খুবই ভালো করবে। এরপর ল্যাঙ্গুয়েজ ফোকাস আছে
হোয়েন উই হেয়ার অ্যাবাউট এনি ব্যাড নিউজ, যখন আমরা কোনো খারাপ খবর শুনতে পাই, উই সেস আই এম সরি টু হেয়ার দ্যাট। আমরা সাধারণত বলি আই এম সরি টু হেয়ার দ্যাট, অর দ্যাটস ব্যাড লাক, অথবা দ্যাটস ব্যাড লাকটা বলে রাখি, এটসেট্রা। আরও অনেক কিছু বলে রাখি। ইন রেসপন্স দ্য আদার পারসন ইউজুয়ালি ডাজন্ট সে এনিথিং, এটার পরিবর্তে অন্য পারসন সাধারণত কিছুই বলে না। আচ্ছা, প্র্যাকটিস সেইং দ্য অ্যাবভ কনভারসেশন ইন পেয়ার, মানে এই কনভারসেশনগুলো জোড়ায় জোড়াই বা দলগত জোড়ায় জোড়াই প্র্যাকটিস করো। বিট টু অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। হোয়াট উড ইউ সে টু সামবাডি হু হ্যাজ ওন এ লটারি? হোয়াট উড ইউ সে টু সামবাডি, তুমি তাদেরকে কীভাবে বলবে বা কীভাবে বলবে হু, যে হ্যাজ ওন এ লটারি, যে একটা লটারি জিতেছে, যে একটা লটারি জিতেছে তাকে কীভাবে বলবে, কীভাবে বলা যায়? ওয়াও, অথবা দ্যাটস মার্ভেলাস, এরকমভাবেই বলা যায়। তারপরে বি নাম্বারে, হ্যাজ লস্ট এ ফুটবল ম্যাচ, অথবা একটা ফুটবল ম্যাচ হেরেছে, তখন আমরা কি বলবো? দ্যাটস ব্যাড লাক, অথবা আই এম সরি টু হিয়ার দ্যাট। দ্যাটস ব্যাড লাকটা বললেই সবচেয়ে ভালো হবে। সি নাম্বার, হ্যাজ জাস্ট কনগ্রাচুলেটেড ইউ অন ইউর গুড রেজাল্ট, যে তোমাকে কনগ্রাচুলেট করেছে তোমার ভালো ফলাফলের জন্য, তাকে তুমি কি বলবে? তাকে বলবে থ্যাংক ইউ, অথবা থ্যাঙ্কস, অথবা থ্যাংক ইউ। আচ্ছা, যে অসুস্থ ছিল, হ্যাজ বিন ইল, হু হ্যাজ বিন ইল, যে অসুস্থ ছিল তাকে আসলে কি বলা যায়? তাকে আমরা বলবো আই এম সরি, হ্যাঁ আই এম সরি, এটাই বলবো। অথবা হু হ্যাজ বিন সিলেক্টেড ফর এ মিউজিক প্রোগ্রাম অন টিভি, যে টিভিতে মিউজিক প্রোগ্রামের জন্য সিলেক্ট হয়েছে, তাকে কি বলবো? তাকে আমরা কনগ্রাচুলেশন বলবো। B2, তোমরা অ্যান্সারের এই কোয়েশ্চেন্সগুলো মনে হয় বুঝতে পেরেছো এবং উত্তরগুলো আমি তোমাদেরকে বলে দিলাম। আচ্ছা, এবার B3-তে আসি। দেখো, ওয়ার্ক উইথ এ পার্টনার, একটা পার্টনারের সাথে কাজ করো। মেক শর্ট কনভারসেশন অন দ্য সিচুয়েশনস গিভেন ইন B2। মেক শর্ট কনভারসেশন অন দ্য সিচুয়েশনস গিভেন ইন B2, মানে এই B2 এ যে কনভারসেশন বা সিচুয়েশনগুলো দেওয়া আছে, এই সিচুয়েশনগুলো নিয়ে তোমাকে কনভারসেশন তৈরি করতে হবে। যেমন একজন লটারি পেয়েছে, সে যে লটারি পেয়েছে এই বিষয়ের উপর একটা কনভারসেশন করতে হবে। অথবা একজন ফুটবল ম্যাচ হেরে গিয়েছে, সেই ফুটবল ম্যাচ যে হেরে গিয়েছে তার উপর একটা কনভারসেশন তৈরি করতে হবে, শর্ট কনভারসেশন। অথবা কেউ তোমাকে তুমি ভালো রেজাল্ট করেছো সেটার উপরে একটা শর্ট কনভারসেশন তৈরি করতে হবে। অথবা কেউ একজন অসুস্থ ছিল সেটার উপরে, অথবা কেউ একজন টিভিতে মিউজিক প্রোগ্রামে সিলেক্ট হয়েছে, এই 5টা টপিকের উপর একটা কনভারসেশন তৈরি করতে হবে। তোমরা বাসায় চেষ্টা করে দেখো, চেষ্টা করার পরে অবশ্যই কমেন্ট বক্সে সেটা দিয়ে দিবা, আমি দেখব তোমাদের কারটা কেমন হয়েছে। লিসেন টু তো এই পর্যন্তই আছে, ঠিক আছে। কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।